শাস্ত্রে আছে 1000টি একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায়, রাধাষ্টমী তিথি যদি কেউ পালন করে 1000 একাদশী ব্রতের যে ফল, তার থেকেও 100 গুণ ফল লাভ হয় এই রাধাষ্টমী করলে। শুধু তাই নয়, যদি কোনো জীব ব্রহ্মা হত্যার দায়ে থাকে, রাধাষ্টমী করলে, এই ব্রত পালন করলে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আরো আরো অনেক গুণ আছে, অনেক মাহাত্ম্য আছে। বলছেন, যদি কোনো জীব কখনো ইচ্ছায় বা অনিচ্ছায়, মনে করুন ইচ্ছা নেই, তবুও কোনো কারণবশত, কারোর চাপেই হোক, কারোর প্রেসারে হোক, রাধাষ্টমী পালন করেছে, তাহলে কিন্তু তার জীবনে সমস্ত পাপ দূরীভূত হয়ে সেই রাধারানীর কৃপায়, রাধার কৃপায় গোলকধামে তার যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। গোলকধামে বিরাজ করতে পারে যদি রাধাষ্টমী পালন করতে পারে। রাধাষ্টমী পালন আপনারা করতে পারেন। আপনারা যেমনভাবে জন্মাষ্টমী করেছেন, প্রথম দিন রাধাষ্টমীর আগের দিন থেকে পরের দিন রাধাষ্টমী এবং তার পরের দিন পর্যন্ত আপনারা যেভাবে অষ্টমী করেছেন, জন্মাষ্টমী, আর যদি না পারেন তাহলে আপনারা দুপুরবেলা পর্যন্ত, দুপুর পর্যন্ত রাধারানীর আবির্ভাব দিতে হয়েছিল, সময়টা হলো দুপুরবেলা, দুপুর পর্যন্ত আপনারা উপোস থাকতে পারেন, নির্জলা উপোস, তারপরে আপনারা সেবা করতে পারেন। আর যদি পারেন তাহলে আগের দিন থেকে রাষ্ট্রমীর পরের দিন পর্যন্ত আপনারা যেভাবে একাদশী আমরা করি, মনে করুন যারা আমিষ আহার করেন, আগের দিন আমিষ আহার করা যাবে না এবং পরের দিনও প্রসাদ পেতে হবে। অষ্টমী তিথি, জন্মাষ্টমী তিথিতে যেভাবে আপনারা পালন করেছেন, সারাদিন রাধারানী পূজা অর্চনা করবেন, ব্রত করবেন, হরিনাম করবেন এবং তারপরের দিন আপনারা অন্নপ্রসাদ পাবেন। আর যদি কেউ না পারেন তাহলে আপনারা দুপুর পর্যন্ত পালন করে তারপরে অন্ন সেবা করতে পারেন। রাধাষ্টমী তিথির অনেক অনেক মাহাত্ম্য আছে। যদি কৃষ্ণ কৃপা পেতে হয় তাহলে রাধার কৃপা প্রয়োজন। তো সেটা পরপর আমরা সেই শুভ দিনগুলো আমরা পাবো, অবশ্যই আপনারা পালন করবেন। শাস্ত্রে এও আছে, যদি কেউ রাধাষ্টমী পালন নাও করতে পারে, যদি না করে, তাহলে তার অনন্তকাল নরকবাস হয়ে যায়। তো আমরা সেই সুযোগ কেন হাতছাড়া করব? আমরা আগামীতে রাধাষ্টমী পালন করব। কৌশিকী একাদশী, কৌশিকী অমাবস্যা আছে, আপনারা পালন করতে পারেন। তো আসুন আমরা আজকের নন্দোৎসব উপলক্ষে এই মহতী হরিবা আসরে আস্বাদন করব ভগবানের মধুর একটি লীলা। সকলের অনুরোধে আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত কৃষ্ণ সুদামা। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। যাই আমরা সবাই মিলে সুধাম নবদ্বীপে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপরে আমরা লীলা কথায় যাব। তো একবার দেখব আপনারা কে কে গেছেন নবদ্বীপ ধামে গৌর দর্শনে, একটু দেখাবেন, হাত তুলবেন, কে কে গেছেন নবদ্বীপ ধাম। বেশ, তাহলে চলুন আমরা সবাই নবদ্বীপ ধামে গিয়ে একটু গৌরচন্দ্রিকা, গৌর কথা শ্রবণ করব। জয় রাধে রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর হরিবল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। গৌরঙ্গ বলিতে একবার উলুধ্বনি নিতাই
দেখো যাই রে গোরা রে যাই রে গোরা গৌরাঙ্গ নিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী অগহরি হরি বদনে আর নয়নে বাহিনী নয়নে বাহিনী। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল।